দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনার সামনে থেকে, এবং সেখানে কিন্তু পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন এবং তারা কিন্তু তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন যে আসলে কতদূর যাবে কি যাবে না, অনেক বিষয়গুলো ছিল। এবং তারা কিন্তু আসলে এখানে এই যে কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিন্তু এখানে দাঁড় করাতে পারেনি, কিন্তু সেই যারা পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু চলে যাচ্ছে। এবং ছাত্ররা কিন্তু কঠোরভাবে জোরালো যখন স্লোগান দিচ্ছিল, এবং স্লোগান দেওয়ার পরপরই কিন্তু যারা প্রশাসনে যারা রয়েছে তাদেরকে কিন্তু এখানে এই আন্দোলনরত ছাত্রদের কিন্তু এখানে দাঁড় করাতে পারেনি। তারা কিন্তু আবারও ছুটে চলছে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য, এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক দেশ টিভির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্রদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে যে স্মারকলিপি প্রদানের জন্য, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত রয়েছে এবং সেই সকল ছাত্ররা কিন্তু এখানে রয়েছে, এবং তারা কিন্তু বেশ কঠোরভাবে স্লোগান দিয়ে যাচ্ছে, এবং সেই স্লোগানের মধ্যে দিয়ে তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছে। এবং সেই চিত্র কিন্তু আপনারা দৈনিক দেশটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন যে এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে কিছুক্ষণ আগে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তারা কিন্তু ছিলেন, এবং তারা কিন্তু বলতেছিলেন যে আসলে এই যে পদযাত্রা সেটি আসলে কতদূর পর্যন্ত যাবে কি যাবে না সেই বিষয়। কিন্তু এই যে যখন তাদেরকে এখানে দাঁড় করানো হয়, পরবর্তীতে কিন্তু যারা এখানে ছাত্ররা ছিলেন, সাধারণ ছাত্র, তাদের মধ্যে কিন্তু বেশ স্লোগানের মাধ্যমে এবং তারা সামনের দিকে অগ্রসর যখন হচ্ছিল তখন সেই সাথে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু চলে যায়, এবং সেই তার পরপরই কিন্তু আবারও সেই পদযাত্রা শুরু হয়। এবং সেই পদযাত্রার চিত্র কিন্তু আপনার দৈনিক দেশ টিভির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, এবং এই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে সকলে কিন্তু এখানে রয়েছে। এবং এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগারের মধ্যে দিয়ে কিন্তু তাদের এই পদযাত্রা শুরু হয়, এবং সেই পদযাত্রা এখনো কিন্তু চলমান রয়েছে। শাহবাগের মোড় থেকে এখন মৎস্য ভবনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, এবং সেই চিত্র কিন্তু আপনি এই মুহূর্তে দৈনিক দেশটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে আজকে যে এই কোটা সংস্কার আন্দোলনের যে রূপরেখা সেটি কিন্তু আপনারা দৈনিক দেশের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনারা বলতে চাই যে এই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এখন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য তাদের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করেছে, এবং সেটি কিন্তু প্রায় আরও 1 ঘন্টা আগে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গ্রন্থাগারের সামনে দিয়ে, এবং সেখান থেকে শুরু হয়ে এখনো কিন্তু তাদের এই পদযাত্রা কিন্তু চলমান রয়েছে। এবং আমরা দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই যে তারা আসলে কোনো বাধার সম্মুখীন হয় কিনা সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দর্শক। এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে তুলে ধরছি, এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে চলমান যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে কিন্তু বেশ লম্বা সময় ধরেই কিন্তু এই চলমান আন্দোলন কিন্তু চলছে, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনাকে বলতে চাই দর্শক, এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বেশ 2018 সালে শুরু হয়, এবং তখন সেই 18 সালে হওয়ার পরে কিন্তু প্রধানমন্ত্রীর যে নির্দেশনায় সেই কোটা কিন্তু বাতিল হয়ে যায়। কিন্তু ঠিক পরেই যারা মুক্তিযোদ্ধার সন্তানরা ছিল তারা আবার আপিল করার পরে আবার এই 2024 সালে সেটি আবার বহাল রাখে, এবং বহাল রাখার পরপরই কিন্তু আবার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবার আন্দোলন শুরু করে, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই আজকের স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পদযাত্রায় কিন্তু রয়েছে অসংখ্য পরিমাণ সাধারণ শিক্ষার্থীরা, এবং এই সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বেশ জোরালোভাবে তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এই আন্দোলনে আসলে কোনো পুলিশে বাধা থাকে কিনা বা কোনো ধরনের বাধা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু সামনে পাবো কিনা আসলে সেটা আমরা এখনো জানি না। তবে আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাতে চাই, এবং সেই সাথে আমরা এখন অবস্থান করছি দর্শক মৎস্য ভবন, এবং মৎস্য ভবন থেকে এই কোটা সংস্কার আন্দোলনের যে চিত্র সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং সেই চিত্র আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তবে মৎস্য ভবনের এই জায়গাতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বাধা দেখতে পাইনি, তবে এখানে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই
যে এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে এখন পর্যন্ত কিন্তু এখানে এসে তারা অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবারও সেই যাত্রা কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং তারা কিন্তু নিশ্চুপভাবেই দাঁড়িয়ে আছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দৈনিক দৃষ্টির মাধ্যমে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু কোনো প্রকার বাধা সৃষ্টি বা কোনো প্রকার এগুলো কিন্তু করেনি এবং সেই সাথে আপনাদেরকে যদি দেখাতে চাই যে এই পাশটাতে কিন্তু পুলিশ রয়েছে, তারা কিন্তু এই যে গাড়িগুলো রয়েছে বাস সেগুলো যাতে না চলাচল করে এবং এই ছাত্রদের এই পদযাত্রায় যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না করে সেই কারণে কিন্তু পুলিশ সদস্যরা এই বাসগুলোকে আটকে দিয়েছে এবং অপর পাশ দিয়ে কিন্তু এই যে ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তারা যাচ্ছে সেই পথ কিন্তু তারা ওপেন করে দিয়েছে পুলিশ সদস্যরা। এমন চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দৈনিক দেশটির মাধ্যমে দেখাচ্ছি এবং সেই সাথে এই যে ছাত্র আন্দোলন তাদের যে চলমান যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং সেই সাথে পুলিশ কিন্তু তাদের আমরা যতটুকু দেখেছি যে অন্যান্য আন্দোলনের তুলনায় তাদের এই আন্দোলনে কিন্তু সর্বোত্তম সহযোগিতা করছে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু কোনোভাবে তাদের পথ রোধ করা এমন চিত্র কিন্তু আমরা কোনোটাই দেখতে পাইনি এবং সেই সাথে আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৎস্য ভবন অতিক্রম করে প্রেস ক্লাবের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে আজকের এই পদযাত্রা এবং সেই পদযাত্রায় কিন্তু শরিক রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা কিন্তু দৈনিক দেশটির মাধ্যমে সরাসরি দেখছেন এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এই পদযাত্রায় কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য কিন্তু ছাত্রদের সমন্বয়ক যারা ছিলেন তারা কিন্তু পূর্বেই নির্দেশনা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে এই পদযাত্রা এবং তাদের যে এই চলমান আন্দোলন সেই আন্দোলনে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা বা এবং অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু তাদের আগে থেকে নির্দেশনা রয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে এই যে চলমান আন্দোলন এটি কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে তারা করে যাচ্ছে এবং সেখানে কিন্তু কোনো পুলিশি বাধাও পড়েনি এবং তাদের মধ্যে থেকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসেনি। তো আমরা সেদিক থেকে আসলে বলতে চাই দর্শক যে খুব শান্তিপূর্ণভাবেই তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে যারা এই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন দাবি দেওয়া না মানা হবে তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং সেই চিত্র কিন্তু আপনারা দৈনিক দেশটির মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক। আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি প্রায় গণপূর্ত অধিদপ্তরের সম্মুখে আমরা কিন্তু সেখান থেকে আপনাদের দেখাচ্ছি এবং এই পর্যন্ত কিন্তু তাদের এই পদযাত্রা চলে এসেছে এবং প্রেস ক্লাব এবং সেই পর্যন্ত কিন্তু সেদিকে অগ্রসর হচ্ছে। দর্শক এই যে দেখছেন এখানে কিন্তু আসলে সামনে জ্যাম থাকার কারণে কিন্তু তাদের যে পদযাত্রাতে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং সামনে জ্যাম যখন সামনের দিকে অগ্রসর জ্যাম যখন ছুটে যাবে তারপরে কিন্তু তারা আবার সামনের দিকে অগ্রসর হবে।